বাবা কত দেরি হয়ে গেল স্নান টান করে। আর এখন রান্না টান্না করতে হবে, আগে ঠাকুর সেবাটা দিয়ে নি। চারদিকে আমাকে দেখতে হবে। দেশটা এটা যেন কোথায় রাখে ঠাকুর ঘরে, আর ভালো লাগে না। কাজের জিনিস কাজে পাওয়া যাবে না, এখানে রাখবো ওখানে চলে যাবে, পুজোর ঘর থেকে কোথায় করে নিয়ে চলে যাবে, এতে জ্বালায় আর পারা যায় না। আবার ওর দাদু চলে আসবে, বলবে ভাত হয়নি, এখনো ভাত হয়নি, আগে বাবা করে নি পূজাটা। তাড়াতাড়ি সময় যা হয় আবার নিবেও গেল। ঠাকুর আমার সঙ্গে খেলা করছো নাকি তুমি? মা সরস্বতী ছেলে মেয়ের বিদ্যা দাও, বুদ্ধি দাও। গঙ্গা জলটাও ফুরাই গেছে। উফ, তাড়াতাড়ি সময় আর পারা যায় না। ঠাকুর ঠাকুর মুছে মুছে নি। উফ, হাই রে কপাল, এখন আমি পূজা দেব, এমনি আমার কত দেরি হয়ে গেলো, একটা বাতাস একটা নকুলদানা নাই। কালকেই ছেলেটাকে বলেছি নকুলদানা এনে রাখতে, কি করতে ইচ্ছা করে। এখন আমার সকালে রান্না বান্না করতে হবে, কত বেলা হয়ে গেল, এখন বাতাস নাই নকুলদানা নেই, আবার আমাকে দোকানে ছুটতে হবে। যাই দেখি ও কি করতেছে। এত কিছু আমি নিজে নিজে পারি, আমিও তো একটা মানুষ। শুভ্র, শুভ্র, হ্যাঁ শুভ্র, ঠাকুরের পুজো দেওয়ার জন্য যে নকুলদানা আনতে বলেছিলাম, কই? ভুলে গেছি। ভুলে গেছিস মানে? তুই কোথায় আছিস এখন? পড়তে আছিস, আগে নকুলদানা এনে দে। এ শুভ্র, আমি কিন্তু পূজা দেব, তাড়াতাড়ি। কত বড় সাহস দাও ছেলের, ঠাকুরের নকুলদানা না এনে ও আগে ছুটতে ছুটতে পড়তে চলে গেল। কালকের থেকে আমি কইতেছি যে ঠাকুরের প্রসাদ নাই, ঠাকুরের নকুলদানা নাই, বাতাসা নাই, এনে রাখবি বাবু, এনে রাখবি। ঠিক এখন আমি পুজো দিয়ে রান্না করে যাবো, আমি এক হাতের কত পারবো রে। আরে বাবা, ঠাকুর কি আমার এক কার? তোর বাবাও তো একটা কুটে নাই রে, দুইখানা করে না। ঠিক বাপের পর্যায়ে গেছে, বাপ যেরকম শিখাচ্ছে ছেলে তেমন শিখতেছে। বাড়ির কাজ সবাই মিলেমিশে করতে হয় না, সব দায়িত্ব আমার নাকি? কি পাইছো কি তোমরা, তোমরা কি পাইছো? এখন আমি আবার মুদিখানার দোকানে যাবো ঠাকুরের প্রসাদ ধরতে। যা তোরা যখন আনবি আমি তখন খুঁজে দেবো, এই ঠাই আমি বসে থাকলাম। ঠাকুর সেবা দেবো, তাতেও কোনো শান্তি নাই। আমি ফুল তুলসী এনে গুছাই গেছে, দিই ঠাকুরের নকুলদানা নাই একটা। কালকের থেকে বলে যাচ্ছি ঠাকুরের প্রসাদ নাই, নিয়ে আসবি নিয়ে আসবি নিয়ে আসবি, কানে যায় না তোমার করে কথা না। সব দায়িত্ব মার, সব দায়িত্ব আমার। পাওয়ার পেরিয়ে গেছে, ধম্মের সারগুলো বাড়ি ভর্তি, বাড়ি ভর্তি এক একটা ধম্মের সার। একটা কোনো কাজ করে না, কাম করে না, পড়া করে না, শোনা করে না, টিউশনি করতে যায়। পড়া না তৈরি করেই কাঁধে ব্যাগ নিয়ে লাফাতে লাফাতে নতুন ড্রেস আলমারি থেকে বের করে, বুঝি না না সাবল, তোমার এখন পাখনা গজাইছে, তোমার মনটা অন্যদিকে ঘুরে গেছে, সবই বুঝতে পারি আমি। মা, আমার পেটে তুই জন্মাইছিস, আমি তোর কথা বুঝবো না? তোর নারী নক্ষত্র সব ভালো জানি। পড়া নাই শোনা নাই, কিন্তু টিউশনি, তারপরে স্কুলে লাফাতে লাফাতে যাওয়া, মেয়েদের পিছনে লাগা, দেখাচ্ছি তুই আয় আজকে পড়ে। বাতাসা না আনার মন আজকে বুঝাবো। ঠাকুর, ঠাকুর গো, ঠাকুর ক্ষমা করো, ঠাকুর ক্ষমা করো, আজকে সেবাটা একটু দেরি করে করবো।
হ্যাঁ, নয় ওর বাবা নয় ও, যে কোনো একজন নিয়ে আসবে প্রসাদ, বাতাসা বা নকুলদানা দিই তো, একটু বাতাসা আর নকুলদানা, সন্দেশও দিই না, ফলমূলও দিই না রোজ রোজ, হঠাতে সঠাতে সেইটুকুনি আনতেও এত কষ্ট, কষ্ট দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ঠাকুর সেবা দিতে গেলে আমি ঠিকঠাক জিনিস পাবো না, আর নিজে করে খাওয়ার বেলায় সব পরিপূর্ণ। দেখো গা, বাজার থেকে মাছ মাংস এনে থুয়ে দেওয়া হয়েছে, কই ঠাকুরের জন্য তো দুটো সন্দেশ এনে থুয়ে দেওয়া হয় নাই, যে ঠাকুর ঘরে একটু ফলমূল নিয়ে থুই, সেই সবের কোনো বালাই নাই, সব গেছে গেছে, বিদ্যা বুদ্ধি সব গেছে এদের, ধর্মের সারগুলো এক একটা, যেমন বাপ তেমন বেটা।